নমস্কার, এসি রয় ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আজকে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আধুনিক সঙ্গীত। আজকে আপনাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উত্তরবঙ্গের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী মিস্টার অমিতেশ সরকার। নমস্কার। নমস্কার। তো আজকের যে আলোচ্য বিষয়টি রয়েছে সঙ্গীতের পরিবর্তন। আমরা সাইকেলের জমানা দেখেছি, রফির জমানা দেখেছি, কিশোরের জমানা দেখেছি, শানুর জমানা দেখেছি, এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে আমাদের অরিজিৎ সিং। তো এরই মধ্যে আমরা অমিতেশ দাকে পেয়েছি। ওনার গান আমাদের উত্তরবঙ্গ তথা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় একটা সময় সিডি ক্যাসেটে প্রচুর বাজত। আজকে অমিতেশ দাকে বলবো যে গানের সম্বন্ধে দু একটা কথা বলতে, এবং গান তো অবশ্যই দু একটা হবে। তো অমিতেশ দা, তুমি যদি গানের সম্বন্ধে দু একটা কথা বলো। গান সম্বন্ধে কি কথা বলবো? গান এমন জিনিস, মানুষের শান্তি, মানুষের আবেগ, সেটা হচ্ছে আমি মনে করি গান কারণ নেশা। সবচেয়ে বড় কথা হচ্ছে গান অ্যাকচুয়ালি আবেগ, শান্তি, সেটা হচ্ছে আমার কাছে মনে হয়। তো গান সম্পর্কে কথাবার্তা বলার মধ্যে আমি এতটুকুই বলবো যে আজকে বর্তমান যে গানের পরিস্থিতি, সে ট্রেন্ডিংয়ে আমি মনে করি যে অরিজিৎ স্যার যদিও থাকেন, ট্রেন্ডিংয়ে আছে, সেটা ওনার ভিউজ দেখলে বোঝা যায়, বা সব কিছু দেখা যায়, মিলিয়ন ভিউজ হচ্ছে। একদম একদম। কিন্তু সেটাও কিন্তু বর্তমান ওনার গান হয়তো যে কোনো গানে উনি আপনি ফলো করবেন যে সেই গানটা হয়তো রিসেন্টলি হয়তো চলবে, মানে বেশি কি বলবো, আর লাগাতার হয়তো 15 দিন কি 1 মাস চলবে, তারপরে সেটা কোথায় হাওয়া হয়ে যায়, তারপর সেটা হাওয়া। এখন সেই জিনিসটা হচ্ছে বর্তমান কি, মানে গানেরই কি সেটা, নাকি মানুষের দর্শকের বর্তমান গানের প্রতি রুচিটাই কি ওরকম? আমার মনে হয় দর্শকের রুচিবোধ দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। রুচি তো অবশ্যই, যেহেতু বর্তমান এখন দিন পাল্টাচ্ছে, মানুষের রুচি পরিবর্তন হচ্ছে, সে তো অবশ্যই অবভিয়াসলি সেটা সম্ভবই। ভালো গানে দেখি সম্মান পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ভালো গানে ক্লাসিক লেভেলের গান হবে, কিছু ভালো কথা থাকবে, সুর থাকবে, সেই সুর এখনকার গানে কোথায়? সেই সুর সত্যি নেই, সেটা কোথায় যেন হারিয়ে গেছে। একদম একদম। আজকে আমি মনে করি একটা যদি মানে স্টেজ প্রোগ্রাম যে হয়, যেগুলো লাইভ স্টেজ প্রোগ্রাম যেগুলো হয়, ওইখানে যে সকল শিল্পীরা মানে গান ওখানে এসে গান গাচ্ছে একদম অর্কেস্ট্রা মিউজিশিয়ান সহকারে, ওইখানে বড় জোর মানে পাবলিক আমার চোখে পড়ে যে ফার্স্ট যখন অনুষ্ঠানটা শুরু হলো তখন হয়তো কিছু লোক থাকে, মানে গুনতি করা যাবে যে কয়টা লোক দর্শক, মানে যারা শোনার জন্য। মোটামুটি 10 থেকে 15 মিনিট পরে ওখানকার দর্শক কিছুক্ষণ পরে মানে কমতে শুরু হয়। আপনি ভালো গানই করুন আর যেটাই করুন, কেন? মানুষের রুচিবোধ চেঞ্জ। ভালো গান হচ্ছে, গান শুনবে না, সবাই বলে নাচার গান লাগাও, হ্যান গান লাগাও, তেন গান লাগাও, টোটাল গানের পরিবেশটাই শেষ। সে পরিবেশ শেষটা বড় কথা না, কিন্তু নাচের গান লাগালো তো আমি দেখি যে নাচার মতো লোকও তো সেখানে নাই। আমাকে সেটা বলুন, যদি নাচার গানের দিকে যদি মানুষের আবেগ ঝোঁক থাকতো, তবে সেখানেও তো আমি মনে করি যে না, অন্তত পক্ষে নাচার জন্য হয়তো সেই লোক সংখ্যাটা কিছু সংখ্যক থাকতো তো সেটাও হয় না। সেটাও দাঁড়িয়ে দেখুন কেন। আজকে গান সম্পর্কে আমি কি বলবো, আজকে আমি আমার লাইফে আমি মানে প্রোগ্রাম যত জায়গায় করেছি, সে জায়গায় লোক দর্শক ওরকম গান শোনার মতন আমার মনে ভালো গান শোনার মতন আবেগের দর্শক নেই। একদম একদম। তো আমি যতটুকু জানি তুমি শানুদার খুব একজন ভালো ফ্যান, ভালো ভক্ত। হ্যাঁ, তো দুটো লাইন যদি শানুদার যে কোনো দুটো লাইন করতে আজকে দর্শকদের শোনাতে খুব ভালো হতো। সে তো অবশ্যই, শানুদার ভক্ত, শানুদা সত্যি প্রণাম শানুদাকে।
ভক্ত শুধু সানুদার নাই, মানে সানুদার যে ভক্ত তেমন না, ভক্ত আমার গান যে সকল শিল্পী রয়েছে সবার গানের প্রত্যেক গানেই ভালো লাগে। তার মধ্যে শানুর গানটা আমি বেশি আমার কাছে পছন্দ, কারণ শানুর গানের মধ্যে আমি অন্য একটা জিনিস ফিল আমি খুঁজে পাই। একদম একদম। তো শানুর গানের মধ্যে আপনি বলুন কোন, যে কোনো একটা আপনি বললে ভালো হয়। যেহেতু আমরা বাঙালি, তো বাংলা গান দিয়ে শুরু করুন ইচ্ছা মতো। বাংলা গান তো অনেক গান আছে, কী গান করবো? যে কোনো আপনার ইচ্ছা। আমার ইচ্ছা, ইচ্ছা বললে তো মুশকিল। আপনি যদি একটা বলে দেন যে এই গানটা করুন, আমার খুব সুবিধা হয়। আমি যে কনফিউশনে বলছি কোনটা গাবো। আচ্ছা, যেমন শানুর একটা আমি বলি যে, বিশেষ করে আমরা যখন ছোটবেলায় ছিলাম, ছোটবেলা যখন পুজোতে যেতাম, তখন পুজোর সংখ্যার গানগুলো, হ্যাঁ গানগুলো আমার খুব ভালো লাগে। মানে শানুর ওই সব লেভেলের যে গানের যে ভাব বা ওই সময়টাকে আমি মিস করি, যে সেই রকম ওই পূজা সংখ্যা অ্যালবাম হোক বা পূজা সংখ্যার যে সংখ্যাগুলো, যে গানগুলো ছিল, সেই ওই রকম এখন আর নেই। ও আমার একটা গান মনে পড়ে গেল। গানটা কত সহজেই যে পর হওয়া যায়। আচ্ছা, ভালো, অসুবিধা নেই। তো যাই হোক, আমি একটা পূজা সংখ্যা সে রিসেন্টলি যেটা শানুদা করেছিল, তার একটা গান আমি আগে গাইছি, তারপর আমি ঠিক আপনাদের গাবো। সেটা হচ্ছে প্রেরণা একটা অ্যালবাম বেরিয়েছে, একদম একদম। কুমার শানু, ওটার মধ্যে একটা গান আছে, আপনিও হয়তো শুনেছেন বা আপনারাও শুনেছেন। যাকে মনের কোথাও তুমি খুঁজে পাও না, তাকে চোখের দেখা দেখে লাভ কি বলো। যাকে মনের কোথাও তুমি খুঁজে পাও না, তাকে চোখের দেখা দেখে লাভ কি বলো। এভাবে চাওয়ার মানে হয় না কোনো, ভুল ধারণাটা এইবার বদলে ফেলো। যাকে মনের কোথাও তুমি খুঁজে পাও না, তাকে চোখের দেখা দেখে লাভ কি বলো। মাঝে মাঝে দেখে মনে করতে হবে, আমি কি তেমন কোনো কবিতা নাকি, আড়ালে হলেও থাকে অনুভবে, যদি স্মৃতি দিয়ে লিখে হৃদয়ে রাখি, ছেড়ে দিলে খেয়া ফিরে আর কি আসে বলো। কি ভয়েস, কি আওয়াজ, কিন্তু কি আবেগ! এইসব গান শোনার মতো বর্তমান আপনি দর্শক খুঁজে পাবেন না। একদম একদম একদম। সত্যি কি অসাধারণ গান। তবে এই গানগুলো সকলে হয়তো শোনে না, কিন্তু গভীর রাতে মানুষের আবেগ, মানুষের ভরসা, ভালোবাসার স্থানে এই গানগুলো সকলেই শোনে। যারা যারা এই সমস্ত গান শুনতে আগ্রহী, তাদের প্রত্যেককে বলছি এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এরকম শিল্পী আমরা যাতে আরও আনতে পারি, সেই আশা ভরসাটা আমাদেরকে দিবেন। নমস্কার। নমস্কার।